তোমরা যারা ভয় পাও গল্পটা শুনোই না, চলে যাও চলে যাও চলে যাও। আর যারা সাহসী তারা গল্পটা ইন্টারেস্ট নেওয়ার জন্য গল্পটা শোনো। লেটস স্টার্ট। তো মাদ্রাসায় একটি স্টোর রুম ছিল, যেখানে সকল হুজুর সব ছাত্রকে বলে দিচ্ছে একা একা কেউ এই স্টোর রুমে যাবে না। কৌতূহলের বিষয়ে একটা ছেলে কোশ্চেন করলো, কেন হুজুর, ওখানে কি আছে যাওয়া যাবে না? হুজুর বলল, ওখানে নাকি অদ্ভুত ধরনের রাত্রে ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। তখন ছাত্রটা বলল, ঠিক আছে হুজুর, আমরা কেউ যাব না, আপনারা নিশ্চিন্তে চলে যান। সেই দিন রাতে ওই ছেলেটা, নামটা ধরা যাক আরিফ, ও এগুলা কখনোই বিশ্বাস করতো না। ও সবসময় মনে করতো এগুলো একটা গুজব। কিন্তু আরিফ রাত 11টায় চুপি চুপি পায়ে ওই রুমে যখন যায়, প্রথমেই অনেকগুলো বাদুড় ওর কাছে দিয়ে চলে গেল। ও প্রথমে ভয় পেলেও সেটা সিম্পল ভাবে নেয়। পরে যখন দরজা খুলে দেখে অদ্ভুত ধরনের লেখা, যেগুলো আনএক্সপেক্টেড, কখনোই এগুলো আশা করেনি। তারপর যে শব্দগুলো হচ্ছে সেগুলো সে কখনোই শুনে নেই যে এটা কোন দেশের ভাষা। তখন দেখা একটা আয়না ধুম করে নিচে পড়ে গেল। তখন ওই চারিদিকে বাতাস বইতে শুরু করলো, যেগুলা ঠান্ডা হাওয়া অনেক শীতল বানিয়ে ফেলছে, যেগুলো সম্ভবত শীতকালে হয়, বাট ওটা ছিল গরমকাল। তখন দেখে ওর সামনে ওর মতনই একটা ছেলে, 8 পাওয়ালা। ভাবা যায় কতটা ভয়ঙ্কর। ও এমন চোখে চিৎকার করলো যে চিৎকারটা ও ছাড়া কেউই শুনতে পারলো না। পরের দিন কানাঘোষা শোনা যায় মাদ্রাসা স্টুডেন্ট থেকে আরিফের কখনোই ফিরে আসেনি। মানুষ বলে আপনাকে চুষে চুষে খেয়ে ফেলছে। তারপর থেকে ওই মাদ্রাসা এখনই বন্ধ হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।